আমাদের জার্নি শুরু করলাম চকরিয়া থেকে সকাল 11:30 চাঁদের গাড়িতে করে। আজ আমরা চলছি বান্দরবানের মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। বান্দরবানে ঢোকার পথে দেখা মিলল দূরের পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আর পাহাড়ি ঢেউয়ের মতো রাস্তা। এমন দৃশ্য দেখে মন ভরে গেল। চাঁদের গাড়ি ঝাঁকুনির মাঝে নিজেকে ধরে রাখতে পারছিলাম না, কিন্তু এই রাইডটা ছিল দারুণ। হ্যালো বান্দরবানবাসী, আমি চলে আসছি আপনাদের মাঝে সবার প্রিয় মিরিঞ্জা ভ্যালিতে। অনেকেই বলে থাকেন মিরিঞ্জা ভ্যালি নাকি সাজেকের থেকেও সুন্দর। তাহলে চলুন ঘুরে দেখা যাক। সবাই মিলে ছবি তুললাম, দোলনায় একটু ঝুললাম আর দুপুরের খাবারটা সেরে নিলাম। তবে সমস্যা একটা, এখানে পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যায় না, তাই একটু হিসেব করেই চলতে হলো। আমাদের রিসোর্ট থেকে মেইন রাস্তায় নেমে চাঁদের গাড়ি ঠিক করে পৌঁছে গেলাম মাতামুহুরী নদীর তীরে, যেখানে নৌকা ভাড়া করতে হয়। তারপর নৌকা ভাড়া নিয়ে রওনা হলাম সাদা পাহাড়ের দিকে। মাতামুহুরী নদীর পানি টলটলে স্বচ্ছতা আর চারপাশের পাহাড়ের ছায়া মিলে এক অসাধারণ পরিবেশ তৈরি করেছে। পানিতে পাহাড়ের ছায়া পড়ে এমন মনে হচ্ছিল যেন এটা কোনো ছবির দৃশ্য। চারপাশে ছোট ছোট গ্রাম, সবুজ গাছপালা আর নিরিবিলি পরিবেশে পুরো জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। এখানে দাঁড়িয়ে প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্য অনুভব করা সত্যিই দারুণ। প্রতিটি দিকে যেন লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি। পথে চোখ পড়ল সুখ পাহাড় আর দুপ পাহাড়, যেগুলো মাতামুহুরী নদীর দুই পাশে অবস্থিত। এই পাহাড়গুলোর নামের পেছনে রহস্যময় কাহিনী রয়েছে, যা স্থানীয়দের মুখে শোনা যায়। পাহাড়গুলোর চারপাশে কিছু ছোট গ্রাম রয়েছে, যা দেখতে বেশ সুন্দর। এই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য সাধারণ হলেও শান্তিপূর্ণ। এমন দৃশ্য বাংলাদেশের অন্যান্য পাহাড়ি এলাকাতেও দেখা যায়। সাদা পাহাড়ে পৌঁছানোর পর চারপাশে সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। নদীর পাশে শান্ত পরিবেশ আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য মন ছুঁয়ে গেল। এ যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। এবার রিসোর্টে ফেরার পালা। সারাদিনের ভ্রমণে সবাই এত ক্লান্ত যে নৌকায় উঠেই একে একে ঘুমিয়ে পড়তে শুরু করলো। নদীর মৃদু ঢেউ আর ঠান্ডা বাতাস যেন ঘুমের আমন্ত্রণ জানাচ্ছে। আর আজকের মতো প্রথম দিনের অধিকাংশ অভিজ্ঞতা শেয়ার করে এখানে শেষ করতে যাচ্ছি আমাদের ব্লগ। আর দ্বিতীয় পার্ট এবং দ্বিতীয় দিনের ভ্রমণের জন্য সবাই অপেক্ষা করুন।